যে জমির উপর দাঁড়িয়ে ওদের ভালোবাসা গড়ে উঠেছিল, ওই জমিতে আমি প্যান্ডেল খাটিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছি। আপনাদের নেমন্তন্ন রইল। ইলিশ চিংড়িরও ব্যবস্থা আছে। বুকে তুলে নিয়ে এরকম ভাবে পিঠে হাত বোলাচ্ছে, আগে এটা কি ধরনের চিকিৎসা? আগে উত্তাপ উত্তাপ। আমার কেমন শরীর খারাপ লাগছে, আপনার অন্য ডাক্তার দেখুন। হ্যাঁ, আপনি এখন আসুন। আমার শরীর খারাপ লাগছে, উত্তাপ ছাড়া আমি আসি। বেগম সাহেবের কাজ শেষ, আর আধ ঘন্টা বাদে টের পাবেন উনি কি করে গেলেন। আসুন আসুন বেগম সাহেবা। ও সোজা বাদিক দিয়ে সিঁড়ি আছে, দোতলায়। অনেক কষ্টে রাজি করিয়েছি। কে আপনি? কি চান এখানে? পিসি, তোমার জন্য খাবার এনেছি। চলো খাবে, চলো এসো। আরে কি করছো? কি নাকের সামনে ধূপের গন্ধ ছাড়ছো? বেগম সাহেব এসছেন তো, বাড়িটা একটু পবিত্র করে দিচ্ছি। শুদ্ধ কাজ তো। অনেকটা কাজ হয়েছে, কালকে আবার আসবে। ও, কালকে টাকাটা দিন, 1000। আচ্ছা, টাকা কালকে? বেগম সাহেব টাকা আমি শুনবো না, এগিয়ে দিন। আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, উঠুন উঠুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। কি আমাকেও দিতে হবে? কে অপারেশন সাকসেসফুল তো? ভগবান আপনার মঙ্গল করুন। এতদিন পর মমতাকে বুকে জড়িয়ে বুকটা অনেকটা হালকা হলো। ফটিককে বলে এসেছেন তো যে বেগম সাহেবা রোজ সন্ধ্যেবেলা যাবেন?
আপেল। এটা এলো কোত্থেকে? বেগম সাহেব পকেট থেকে পড়ে গেল। হ্যাঁ? বেগম সাহেবের পকেট? বেগম সাহেব দিলেন তো, আমার পকেট থেকে পড়ে গেল। এটা মন্ত্রপুত করে দিয়েছেন। এটা গঙ্গা জলে ভিজিয়ে 3 টুকরো করে খেলে আমার চুল, আচ্ছা, মানে আচ্ছা। টাকে চুল গজাবে আর কি। তাকে চুল? টাকে চুল নেই বলে আমার বৌমা যাতা বলে, কি দুঃখ হয়ে। ঠিক আছে, আর কাঁদতে হবে না। বেগম সাহেব দাঁড়িয়ে আছে, যাও। চলে যাবো? হ্যাঁ, যাও। আচ্ছা, চলে যাচ্ছি। তাড়াতাড়ি খাবার বের করে পিসি, ভীষণ খিদে পেয়েছে। তুমি এই নাও। টিফিন কেরিয়ার জায়গা ছিল না বলে আপেলটা আমি পকেটে করে নিয়ে এসেছিলাম। আরে পড়বি তো পর, একেবারে তোমার বাবা আমার চোখের সামনে পড়ে গেল। এই বাবা, তারপর ফটিকটা ম্যানেজ করলো। বাবা মা কোনো রকম সন্দেহ করেনি তো? বিজ্ঞানের যুগে শুধুমাত্র মন্ত্র পড়ে রোগীকে সুস্থ করে তোলা এই যেন কেমন অবিশ্বাস্য লাগছে। পীর বাবা শিষ্য তো, উনি সব পারেন। ও, সব পারেন। চল তো একবার দেখি গে। না না, দেখার কি আছে? আর বসে বসে বসে। আরে না, আমার মেয়ের চিকিৎসা হচ্ছে আর আমি দেখবো না? না চলো তো দেখি গে। হ্যাঁ, চলো চলো। না না, আমি বলছিলাম কিছু ব্যাপারটা হচ্ছে, একটা একটা মাংস খাও। হ্যাঁ, খাও। কি ফটিক হঠাৎ ঘন্টাটা দমকলের মতো বাড়ি দিল কেন বলো তো? বেগম সাহেবা, ওই সাহেব আর মেম সাহেব এসছেন আপনার চিকিৎসা পদ্ধতি দেখবার জন্য। একটু দয়া করে দরজাটা যদি খোলেন। দরজা খুলতে এত দেরি করছে কেন? কি জানি, ওই সব গোছাতে হবে না? কি গুছোতে হবে? ওই মাদুলি, তাবিজ, ঘন্টা আমাদের দেখাবে না তো? ও, আচ্ছা। বুকে তুলে নিয়ে এরকম ভাবে পিঠে হাত বোলাচ্ছে, আগে এটা কি ধরনের চিকিৎসা? আগে উত্তাপ। উত্তাপ? হ্যাঁ, উত্তাপ? উত্তাপ। দেহের রক্ত কমে গেলে অন্য দেহের রক্ত দিতে হয় তো। না খেয়ে দে শরীরের উত্তাপ কমে গেছে, তাই উত্তাপ দিচ্ছে। ওকে চিকিৎসা করতে দাও। চলো চলো, বাড়ি চলো, বাড়ি হ্যাঁ, চলো। চলুন। বেগম সাহেবা, অন্য লোকজন থাকলে পছন্দ করেন না। চলুন বাড়ি, বাড়ি, বাড়ি। বেগম সাহেবা, আপনি দরজাটা বন্ধ করে দিন। চলুন। উত্তাপ, 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 উত্তাপ।
ডাক্তারবাবু আসছেন না। বেগম সাহেবের উপর এতটা ভরসা করাও বোধহয় ঠিক হচ্ছে না। 7 দিন হয়ে গেল কিছু খাচ্ছে না। ওর শরীর অবস্থা এখন কেমন কি জানি? ডাক্তারবাবু থেকে রেটটাও বেশি, রোজ 1000 টাকা করে নিয়ে যাচ্ছে। আপনি কাল সকালবেলা ডাক্তারবাবুকে আনুন না, দেখুন মমতাকে দেখে কি বলে। কেমন বুঝলেন ডাক্তারবাবু? 3 দিন আগে দেখেছিলাম ওর চোখের কোলে কালি, আর আজ চোখ দুটো যেন চকচক করছে, কত ব্রাইট। এবার বুঝতে পারছেন সাহেব, বেগম সাহেব কেন পার ডে 1000 টাকা চার্জ করেন? খাবারের দাম নেই, ওষুধের দাম নেই, খালি উত্তাপ। উত্তাপ? কিসের উত্তাপ? বেগম সাহেব বলা বারণ। ডাক্তারবাবু, ওর আর কোনো বিপদ হবে না তো? না, বিপদ এখন ডাক্তারবাবু। ডাক্তারবাবু? হ্যাঁ, সবগুলো গুলিয়ে ফেলেছেন। আমার কেমন শরীর খারাপ লাগছে, আপনার অন্য ডাক্তার দেখুন। হ্যাঁ, আপনি এখন আসুন। হ্যাঁ, আমার শরীর খারাপ আসুন। লাগছে। উত্তাপ ছাড়া আমি আসি। আসুন। কফনে আর কদিন লাগবে? আজই শেষ, যাবে আর নেবে আসবে। মমতা আজ থেকে খাওয়া দাওয়া শুরু করবে, ব্যবস্থা করুন। ও, বেগম সাহেবের টাকাটা রেডি রাখবেন, শেষ দিন তো। 3000। আজকে বোরখা নিচে কে? ভীষণ আনন্দ। না, বলো। মুরগির মাংস 3 কেজি, মুরগির মাংস 3 কেজি, চিংড়ি গলদা। চিংড়ি? ও খেতে খুব ভালোবাসে কিনা? ও কেন, সবাই ভালোবাসে। কতটা আনবো বলো? আনো বেগম সাহেবের কাজ শেষ, আর আধ ঘন্টা বাদে টের পাবেন উনি কি করে গেলেন। মমতা আনন্দকে ঘৃণা করবে তো? ও সামনে নামটা করে দেখবেন, মারতে তাড়া করবে। সত্যি? ওগো শুনছো? হ্যাঁ, বলো। ফটিক এত করলো, ওকে তুমি 500 টাকা দিয়ে দাও। হ্যাঁ, না নিশ্চয়ই। না, এখন নেব না। আর আধ ঘন্টা পরে টের পাবেন আমি আপনাদের কতটা উপকার করে গেলাম, তখন নেব। বাহ 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 বাহ। নাও বলো। ইলিশ মাছ বড় বড় 2টো। দেখবেন যেন পেটে ডিম না থাকে। আপনি? গৌতম বাবুকে নিতে এলাম। কে গৌতম বাবু? এর মধ্যে ভুলে গেলেন? গৌতম বাবু, আনন্দের দাদা। উনি এখানে কোথায়? ওই তো নেমে আসছে। আপনি? আমি এতদিন বোরখা পরে মায়া আর আনন্দে সে মমতাকে খাইয়ে দিয়ে গেছে। আজ মমতা সুস্থ হয়েছে জন্য আমি বোরখা পরে এখানে এসেছিলাম, আর ওই বোরখা পরেই মমতা আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। আর ওর মামা এতক্ষণে ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমার বাড়ি থেকে ভাঁওতা দিয়ে আপনি মমতাকে বের করে নিয়ে এসেছিলেন, আমিও তাই ভাঁওতা দিয়ে আপনার বাড়ি থেকে মমতাকে বার করে নিয়ে গেলাম। যে জমির উপর দাঁড়িয়ে ওদের ভালোবাসা গড়ে উঠেছিল, ওই জমিতে আমি প্যান্ডেল ঘাটিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছি। আপনাদের নেমন্তন্ন রইল। ইলিশ চিংড়িরও ব্যবস্থা আছে, একেবারে ডিম ছাড়া। চলে আসবেন কিন্তু। নমস্কার।
ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দার্কা বশ্বিনাবুভৌ তে ভবা গ্রন্থি নীলয়ং দধতং শাশ্বতী সমা। জলে ছিটে দিন। বলুন তুমি এখন এটা পড়ে আছো কেন? এ তস্যই সাচ্ছাদনা শালং দাওই বেগম সাহেবের নাম করে নম সাহেবের কাছে কয়েক হাজার টাকা হাতিয়েছি। মমতাকে বাড়ি থেকে বার করে এনেছি। সাহেব আমি পেলে ছাড়বে? আজ নয় তোমার সাহেব তোমার পেল না, কিন্তু এটা পরে চলবে কতদিন? তোমাকে তো ও বাড়িতে কাজ করতে হবে। ওরে বাবা, ও বাড়িতে আমি যাব না, আমি আপনার সঙ্গে যাব। পিঠে ঝুড়ি বেঁধে চায়ের পাতা তুলব। কি হলো? ওদিকে তাকিয়ে দেখুন। আসুন আসুন। ইনি হচ্ছেন গৌতম বাবু। আমার মেয়েকে ভুলিয়ে ভারী করে তুলে এনে নিজের বখাটে ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। দেখুন, এ বিয়ে বন্ধ করুন। থামলেন কেন? পড়ুন। আপনি মেয়ের বাপ না ছেলের বাপ যে আপনি থামতে বললেই থেমে যাবে? নিন পড়ুন। আমি বলছি এ বিয়ে বন্ধ করুন। কাম নিন এটা পড়ুন। ওটা কি? মমতার বার্থ সার্টিফিকেট। ও বাড়ি থেকে আসার সময় এটা সঙ্গে এনেছে। নিন। অবিনাশ বাবু, বলুন। আপনারা যে বললেন আপনার মেয়ে নাবালিকা, কিন্তু এসব কি দেখছি? আই এম সরি ভট্টাচ মশাই, আপনি বিবাহ অনুষ্ঠান চালিয়ে যান। তপন বাবু। স্যার বলুন। শ্রী বিষ্ণুর রোম তৎসজ ফাল্গুনে মাসে কুম্ভ রাশিস্তে ভাস্করে সবিতরে শুক্লে। মেম সাহেব, আপনি যাবেন না মেম সাহেব? মমতা আপনার মেয়ে। এই শুভ দিনে আপনারা যদি পাশে না থাকেন। কেন? তুমি তো আছো। কোথায় আয়া আর কোথায় মা? আমি তো শুধু ওকে বুকে ধরেছি। পেটে ধরেছেন তা আপনি। যা কিছু ভুল আমি করেছি, সাজা যা দেবার আমায় দিন, মমতাকে দেবেন না। মা, এত বছরে একবারের জন্য আমার পাশে এসে বসনি, আজ একটু বসো না মা। আজ একটু এসো, আমি আর কোনোদিন তোমায় ডাকবো না। এসো না মা, এসো না মা, এসো। চন্দ্রা, মমতা ডাকছে, যাও। যান। আপনি আসুন। মমতা, আমার মমতা। মায়া, আমি মমতার এদিকে বসেছি, তুমি ওদিকে বসো। মায়া মমতা পাশাপাশি। স্যার, বড্ড গরম লাগছে, এবার একটু খুলবো? তুমি আবার কে? আরে কি হলো মশাই, আপনি থেমে কেন? মন্ত্র। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।